টেন্ডার রাউটারের অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জ করার সময় পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না এবং পাসওয়ার্ডের অপশনটিতে টাচ করলে কাজ হয় না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সমস্যাটি হলে কিভাবে তোমরা তোমাদের এই সমস্যাটি সমাধান করবে। তাহলে চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, টেন্ডার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে টেন্ডার রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। এরপরে আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে প্রথমে টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন 192.168.0.1। এই আইপি অ্যাড্রেসটি লিখে প্রথমে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনাদের সামনে টেন্ডার রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা আপনাদের রাউটারের কাঙ্ক্ষিত লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনারা রাউটারে লগ ইন করে নেবেন। যদি না জানেন কিভাবে একটি টেন্ডার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের সঠিক লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনাদের সামনে টেন্ডার রাউটারে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনি আপনার রাউটারের সকল ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন আপনি যদি চান আপনার রাউটারে কয়টি ডিভাইস কানেক্টেড আছে, এখানে আসলে বাম দিকে দেখতে পাবেন অ্যাটাচ ডিভাইস বলে একটি অপশন। এরপর আপনারা অ্যাটাচ ডিভাইস এই অপশনটিতে টাচ করলে প্রথমে আপনারা আপনাদের রাউটারে কয়টা ডিভাইস কানেক্টেড আছে এবং কোনো ডিভাইস যদি ব্লক থাকে সেই ডিভাইসটিকে এখান থেকে প্রথমে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আপনারা উপরে ডান দিকে 3 ডট লাইন অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা 2 নম্বর অপশনটি দেখতে পাবেন ওয়্যারলেস সেটিংস বলে, এখান থেকে আপনারা ওয়্যারলেস সেটিংস এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আসলে দেখতে পাবেন প্রথমে ওয়াইফাই নেমটি কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। নিচে দেখতে পাবেন ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটিতে যখন আপনি টাচ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, এখান থেকে কিন্তু আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন না। দেখুন হালকা একটু ব্ল্যাক কালারের হয়ে আছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনারা নিচে দেখতে পাবেন ডাব্লিউপিএস বলে একটি অপশন। এই ডাব্লিউপিএসটিকে প্রথমে এনাবল করা থাকবে, এটিকে ডিসেবল করতে হবে। যদি আপনি ডিসেবল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন না। দেখুন বন্ধুরা, ডাব্লিউপিএসটি ডিসেবল করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়াইফাই অপশনটি আবারও আগের মতো সাদা হয়ে গিয়েছে। এখন আমি এই ওয়াইফাই অপশনটিতে টাচ করলে আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি খুব সহজেই কিন্তু চেঞ্জ করতে পারবো। দেখুন আমি আমার ওয়াইফাই অপশনটিতে প্রথমে টাচ করলাম। টাচ করে আগের পাসওয়ার্ডটিকে উঠিয়ে দিব। উঠিয়ে নতুন করে একটি পাসওয়ার্ড বসিয়ে দিব 8 ডিজিটের। এখানে চাইলে আপনারা 8 ডিজিট সর্বনিম্ন এবং 63 ডিজিটের মতো পাসওয়ার্ড দিতে পারবেন। পাসওয়ার্ড বসানোর পর অবশ্যই আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে কপি করে নেবেন। যদি আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার সময় এরকম অপশন আসে, যদি পাসওয়ার্ড চেঞ্জ না করতে পারেন, অবশ্যই আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পাবেন আপনার রাউটারে ডাব্লিউপিএসটি এনাবল করা আছে। সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে ডাব্লিউপিএসটি প্রথমে ডিজেবল করবেন। ডিজেবল করার পর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড অপশনটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে এরপরে নিচে ওকে অপশনে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে এরপরে আপনাদের সামনে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখান থেকে ওকে অপশনে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে আপনার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনার টেন্ডার রাউটারের এই সেটিংসটি যদি এনাবল করা থাকে, এই সেটিংসটিকে ডিসেবল করে এরপরে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর এরপর আপনি পাসওয়ার্ডটি কপি করে রাখার পর এরপর আপনি আপনার ফোনের ওয়াইফাই অপশনে চলে আসবেন। এরপরে এরো অপশন থেকে আপনি আপনার আগের ওয়াইফাই পাসওয়ার্ডটিকে ফরগেট করে নেবেন। দেখুন আমি পাসওয়ার্ডটিকে ফরগেট করে নিলাম। ফরগেট করার পর এরপরে নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই নতুন করে পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনার টেন্ডার রাউটারের যে পাসওয়ার্ড চেঞ্জ করার সমস্যাটি ছিল সেই সমস্যাটিকে সমাধান করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।